আসসালামু আলাইকুম। এইটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে কিছুক্ষণের মধ্যে শপথ নিচ্ছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে গতরাতে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতির পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সৈয়দ রেফাত আহমেদ 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2005 সালে তাকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োগ পাওয়া বাকি দুই উপদেষ্টাও দুপুরে শপথ নেবেন। অপর একজন দেশে বাইরে থাকায় পরে তার শপথ অনুষ্ঠিত হবে। নাম, পোশাক, লোগো নয়, পুলিশের গুণগত পরিবর্তন দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। পুলিশের চলমান সংকটের জন্য তারা দুষছেন বিসিএস ক্যাডার ও নন ক্যাডারের মধ্যে স্নায়ুযুদ্ধ, ক্ষমতার অপব্যবহার, বেতন ভাতায় বৈষম্য, দলীয় বিবেচনায় পদায়ন ও বিশেষ জেলাকে অগ্রাধিকার। কাল বিলম্ব না করে পুলিশকে কাজে ফেরাতে সরকারের জোরালো ভূমিকা আশা করছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। মিজান শাহজাহানের রিপোর্ট। নিরাপত্তার কারণে 5ই আগস্ট থেকে সেবা বন্ধ করে দেয় পুলিশ। পুরানো থানা সংস্কার করে নতুনভাবে কাজ শুরু করছে তারা। তবে এখনও তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। সড়ক সামলাচ্ছেন শিক্ষার্থীরা। রাতে ডাকাত আতঙ্কে নির্ঘুম থাকতে হচ্ছে নগরবাসীকে। এখন যে পরিস্থিতি চলছে এটা উত্তরণ করা কি যাবে সেটা আমরা অনেকেই বলবে, কিন্তু আমরা এখন আতঙ্কে আছি। এখন প্রশাসন খুবই দরকার। পুলিশ ভাইদেরকে অনুরোধ করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন, আমরা অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি। উনি এই পরিবেশটা, শৃঙ্খল পরিবেশটা খুব দ্রুত ফিরিয়ে নিয়ে আসবেন। আমরা এই ব্যাপারে খুবই আশাবাদী। শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে পুলিশের সংস্কারের। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বৈষম্য দূর করে শৃঙ্খলা ফেরাতে হবে পুলিশ বাহিনীতে। শুধু পুলিশ কেন, যে কোনো বাহিনীতে বা যে কোনো বড় বড় অফিস, এমনকি বিচার বিভাগেও প্রথম একটা শর্ত হইতো ওই নির্দিষ্ট দলের লোক হতে হবে, নির্দিষ্ট জেলার লোক হতে হবে। এইটা যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে কি হবে? এখন আবার যদি একটা রাজনৈতিক দল আসে, শুধুমাত্র জায়গা পরিবর্তন হবে, চরিত্রের কিন্তু পরিবর্তন হবে না। বৈষম্য নিরসন সময় সাপেক্ষ বিষয়। তাই অবিলম্বে পুলিশকে শৃঙ্খলায় আনতে রাষ্ট্রকে কঠোর হওয়ার তাগিদ দেন এই নিরাপত্তা বিশ্লেষক। আইজিপি মহোদয়ের উপরে যতই সুন্দর কথা বলুক, যতই আশাবাদের কথা বলুক, তার উপরে আস্থা রাখতে পারছেন না। এটা অত্যন্ত যৌক্তিক। এখন তাদেরকে শোনাতে হবে একটা এমন নির্ভরযোগ্য জায়গা থেকে যে তোমাদের চাকরি, তোমাদের নিরাপত্তা, তোমাদের কর্তব্যবোধ, তোমাদের পরিবার, যাবতীয় বিষয় যেটা সরকারের দেখা দরকার সেটা দেখার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। একই সাথে তাদেরকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে। এই সময়ের মধ্যে তোমরা যদি দায়িত্বে না ফেরো তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এটা 5 দফা, 6 দফা, 8 দফা না মানলে শেষ পর্যন্ত আমরা 1 দফায় যাব। এ ধরনের কোনো ধরনের দাবি দেওয়া ইউনিফর্মে চলে না। 1861 সালের আইন দিয়ে এই যুগে পুলিশিং চলে না। তাই যুগোপযোগী আইন করার পরামর্শ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সফল আন্দোলন শেষে অন্তর্বর্তীকালীন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় খুশির জোয়ারে ভাসছেন তার গ্রামবাসী। গর্বিত এই সন্তানের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে এলাকার বিভিন্ন মসজিদে। আসিফকে ঘিরে নতুন দিনের স্বপ্ন দেখছেন তারা। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই মাঠেই হেসে খেলে 8-10 জনের মতো বড় হয়েছেন আসিফ মাহমুদ। তবে যৌবনের প্রথম প্রহর না পেরোতেই নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কুমিল্লার এই কৃতি সন্তান। মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামের স্কুল শিক্ষক বিল্লাল হোসেন ও রোকসানা আক্তার দম্পতির একমাত্র ছেলে আসিফ। বাবার চাকরির সুবাদে কুমিল্লাতেই 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন তিনি। পরে ঢাকার তেজগাঁও হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোটা সংস্কার আন্দোলনে আসিফের ভূমিকা দেখেছে পুরো বিশ্ব। এখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। এতে উচ্ছ্বাসের শেষ নেই তার এলাকাবাসীর। আসিফ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে, আমাদের খুব আনন্দ লাগে। অনেক ভালো ছেলে, সে এত বড় একটা পদ পাইছে, আমরা সবাই গর্বিত। তবে আন্দোলনের দিনগুলো মোটেই সহজ ছিল না তার পরিবারের জন্য। সন্তানের গুম হওয়ার কথা শুনে ঢাকায় ছুটে এসেছিলেন তার বাবা মা। খোঁজ না পেয়ে বিভিন্ন থানা, এমনকি মর্গেও হন্যে হয়ে খুঁজেছেন ছেলেকে। ওর সাথে আবার মোবাইলে যোগাযোগ
বিচ্ছিন্ন হয়ে যায়। থানাতে মিসিং ডায়েরি করবার জন্য চেষ্টা করি, কিন্তু ওসি সাহেব মিসিং ডায়েরিটা নেয় নাই। বেওয়ারিশ লাশ যেখানে রাখা হয় হাসপাতালে মর্গে, ওই জায়গাতে গিয়ে সেটার সন্ধান করি। আসিফ মাহমুদের ছোট বোন ইফাত জাহান লামিয়া জানান, আন্দোলনের সময় বারবার ভাইয়ের মৃত্যুর খবর আসায় মানসিকভাবে ভেঙে পড়েছিল পুরো পরিবার। দুর্বিষহ সেই দিনগুলো শেষ হয়েছে। এখন তার ভাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তাই বোনের খুশি যেন বাঁধ ভাঙা। যেদিন আমরা এই স্বাধীনতাটা হইলো এর দিন সকালবেলাও ভাইয়াদের উপর গুলি চলছিল। একটুর জন্য বাচ্চা গেছে, ভাইয়ের সামনে 2টা লাশ পড়ছে। ভাই আমাদেরকে এই কথাটা বলছে, মানে আমরা সবসময় অনেক আতঙ্কে ছিলাম কোন সময় কি হয়ে যায়। আর এখন যেটা হয়েছে এটা তো আমরা ভাবিও নাই যে এত বেশি পামো। আল্লাহর কাছে শুধু এতটুকুই দোয়া ছিল যে আমার ভাইয়া যাতে বাচ্চা থাকে, এটা তো বেশি বাইরে পাইছে। আসিফ মাহমুদ যেন তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সেই প্রত্যাশা গ্রামবাসীর। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।